মাওলানা জমির উদ্দিন সাহেব হজরতকে হজরতের নসিহা পেশ করার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? সকাল পর্যন্ত তো অনেক বক্তব্য শুনছেন, আরমান হুজুরের মুখে, রাকিব হুজুরের মুখে, ইমন স্যারের মুখে। আসলে আমার বলার কিছু নাই, যা বলার আগে বলা হয়ে গেছে। আবার সামনে তো আমাদের প্রধান আকর্ষণ অত্র মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক টুটুল স্যার আছেই, মন প্রাণ ভরে আপনাদেরকে বক্তব্য শোনাবেন। এবং আমাদের প্রধান শিক্ষক, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময় এই সম্ভাব্য জায়গায় কেউ কল্পনাও করে নাই। 2022-এ মাদ্রাসা হয়েছে, 21-এও কি কেউ কল্পনা করছেন যে এই জায়গায় একটা মাদ্রাসা হবে, আপনার বাচ্চা এখানে আসবে, আপনারা এভাবে আসবেন বসবেন, এরকম কি কারো কল্পনায় ছিল? এই যে মাদ্রাসাটা হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আমি আসলে বক্তব্যের কোনো ভূমিকাও নিলাম না, সময় কম, কারণ আমার পরে অনেক লম্বা বক্তব্য হবে। এজন্য আমি তো সকাল থেকেই বলতেছি, আমি সংক্ষেপে আপনাদেরকে 2-4টা কথা বলবো। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। কথাগুলো আপনাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কথা হবে ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে, আপনাদেরকে গত 2 থেকে 3 দিন আগে সিটির মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছিল। সিটি পাইছেন কিনা আপনারা? আপনারা একটু আমার সাথে কথা বললেন। আমি যখন কবর জিয়ারত করতে যাই, ওখানে কিন্তু সব মৃত, আমি তখন দোয়া দুরুজ পড়ে চলে আসি। কিন্তু এখানে আপনারা সবাই জীবিত আছেন তো, তাইলে আমার সাথে একটু হা না বললে আমার কথার স্পিরিটটা একটু ভালো হবে। আপনাদেরকে ডাকা হয়েছে, আপনাদের প্রত্যেকের একটা একটা নাম আছে, আছে না? কিন্তু আপনাদের সবার সমষ্টিগতভাবে আজকে একটা নাম দেওয়া হয়েছে, অভিভাবক। কি? দায়িত্বশীল অভিভাবক। আমরা লিখে রাখছি পিছনে, আপনারা সবাই আমাদের অভিভাবক অভিভাবিকা। আমরা যখন সিটির মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম, অনেকে আমাদের দাওয়াতটা গ্রহণ করছে, অনেকে করে নাই। কেউ আসছে, কেউ আসে নাই, কেউ ইচ্ছাকৃত আসে নাই, কেউ ব্যস্ততার কারণে আসে নাই। কিন্তু এমন একটা দিন আসবে, আমাদের সবাইকে ডাক দেওয়া হবে, সবাইকে ডাক দেওয়া হবে। ইচ্ছা থাকুক বা নাই থাকুক, সবাইকেই যাইতে হবে। এটা কি বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? সেদিন কিন্তু আপনাদের প্রত্যেককেই, প্রত্যেক মা বাবাকে উপস্থিত হতে হবে, প্রত্যেক আলেমকে উপস্থিত হইতে হবে, প্রত্যেক ডাক্তারকে উপস্থিত হইতে হবে, প্রত্যেক মাস্টারকে উপস্থিত হইতে হবে, বড় লোক ছোট লোক সবাইকে উপস্থিত হইতে হবে। ইচ্ছে থাকুক বা নাই থাকুক, এমন একটা জায়গায় আমাদেরকে উপস্থিত হওয়া লাগবে, যেখানে উপস্থিত হব কিন্তু উপরে ফ্যান থাকবে না, নিচে ফ্লোর থাকবে না, এরকম মেহমানদারিত্ব থাকবে না, থাকবে আতঙ্ক আর ভয়। সেই দিনটা কি আপনারা জানেন? আমরা সবাই মুসলিম, কি ভাই আমার কথা বুঝতেছেন আপনারা? আমরা সবাই মুসলিম। তো মুসলিম হিসেবে আমাদের একটাই ঠিকানা, আমরা এই পৃথিবীতে 100 বছর আগে এখানের কেউ আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমাদের নাম নিশানাও ছিল না। ছিল? নাম নিশানাও ছিল না। আবার এমন একটা সময় আসবে, হয়তো আমাদের নাম থাকবে কিন্তু আমরা থাকবো না। আছেন এখানে অনেকে এমন, আপনার বাবা আপনার দাদা 1 বছর 2 বছর 12 বছর 50 বছর, কয়েক জগতেরও বেশি, কয়েক যুগেরও বেশি তারা কবরে শায়িত আছে, নাম আছে। এই যে পাটোয়ারি বাড়ি বলতেছেন, পাটোয়ারি বাড়ির বড় বড় যারা, তারা কি আছে? কিন্তু নাম আছে। তো আমরা যে চলে যাব, আমাদেরকে ডাক দেওয়া হবে। আজকে আপনাদেরকে অভিভাবক হিসেবে ডাক দেওয়া হয়েছে কেন? আপনাদের বাচ্চাদের ব্যাপারে আপনাদেরকে বলবে যে আপনার বাচ্চার এই এই সমস্যা, ঠিক করেন। ঠিক করার সুযোগ আছে না নাই? আছে, আছে। আপনার বাচ্চা প্রথম পরীক্ষায় ফেল করছে, দ্বিতীয় পরীক্ষা সামনে, ও যেন ভালো করে। আপনাদেরকে আমরা আনছি একটু বলার জন্য। আপনি চেষ্টা করলে আপনার বাচ্চার দ্বিতীয় পরীক্ষাটা সুন্দর করতে পারবেন। কিন্তু যখন আমি আপনি আসল ডাকে সাড়া দিয়ে চলে যাব না পেরার দেশে, যেখান থেকে আর কখনো আসার কোনো সুযোগ নাই, কেউ আসতে পারে নাই, আসবেও না, সেদিন যখন আমার সন্তানকে, আপনার সন্তানকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে, সন্তান তোমাকে তো পৃথিবীতে আমি বানিয়েছি, আমি পাঠিয়েছি, আমরা তো বিশ্বাস করি আমাদের স্রষ্টা একজন আছেন, আমাদের সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে সাজিয়েছেন, তিনি আমাদের দিমাগ দিয়েছেন, তিনি আমাদের আকল দিয়েছেন। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। যাদের সন্তান আছে 1 জন 2 জন 3 জন, আর যাদের সন্তান নাই, কি পরিমাণ কষ্ট। 5 তলা 10 তলার মালিকও যদি হয়,
প্রতি মাসে 50,000 টাকা বেতন দেওয়া হবে, 1,00,000 টাকা বেতন তার, কিন্তু তার ঘরে একটা সন্তান নাই। বলুন তো ওই 1,00,000 টাকার চাকরি করেনেওয়ালা বাবার মনে কি শান্তি আছে? আমার কথা কি বুঝতেছেন? তাহলে যে সন্তান পাইছেন এই নিয়ামতটা কার? আল্লাহ। তাহলে সন্তান দিলেন যিনি, তিনি কে? আল্লাহ। আবার যখন সময় হবে, আমাদের সময় না, আল্লাহর সময়, ছেলেটা 2 বছর 5 বছর, বিয়ের সব কার্যক্রম রেডি, দুপুর থেকে বিয়ের আয়োজন, 2 দিন আগ থেকে সব কিছু সাজানো গোছানো হয়েছে। যেই ছেলের বিয়ে, ওই ছেলেটা গেছে বাজারে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ওখানে চলে গেছে, সব আয়োজন আছে, কিন্তু ওই ছেলেটাই দুনিয়াতে নাই। এরকম ঘটনা আপনারা শুনেন কি শুনেন না? তাহলে ছেলে দেয় কে? আল্লাহ। মেয়ে দেয় কে? আল্লাহ। একজনের 4 জন, 4 জন মেয়ে, কে দিছে? আরেকজনের 5 জন, 5 জন ছেলে, কে দিছে? আরেকজনের ছেলেও নাই, মেয়েও নাই, দেয় নাই কে? আল্লাহ। এই কথাটা যেহেতু বুঝছেন, এই কথা থেকে আমার সামনে 2-4 মিনিট কথা হবে। তাহলে ছেলে মেয়ে দেয় আল্লাহ, দেয় না আল্লাহ। আবার দিছেন, নিবেনও কিন্তু আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া এটা আমানত। এটা কি? আমানত। আপনি বাবা, আপনি মা, আপনি ভাই, আপনি বোন, আপনি দাদা, আপনি দাদি, আপনি নানা, আপনি নানি, এক কথায় আপনি অভিভাবক। আপনি কি? অভিভাবক। আপনি আপনার ঘরের অভিভাবক। মা বোনরা যারা আপনারা হাঁস মুরগি পালেন, আপনাদের এটার দায়িত্ব আছে না নাই? টাইম টু টাইম তাকে খাবার দেওয়া, টাইম টু টাইম তার দেখাশোনা করা, দায়িত্ব আছে না নাই? কিন্তু আফসোসের বিষয় হলো, আমার কথায় কেউ রাগ করবেন না, আমি আপনাদের হয়ে কথাগুলো বলছি, আপনাদের সাথে আমার সাথে কোনো লেনদেন নাই, আছে কোনো দুশ্মনী নাই, একটাই লেনদেন, সেটা হচ্ছে আপনারা আমার কাছে আপনাদের বাচ্চাদেরকে আমানত দিছেন। এই আমানতটা আপনাদেরকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, নাকি? এটাতেই তো আপনাদেরকে চিনা পরিচয়, নাকি আর অন্য কিছু আছে? একটা কবি বলেন, এলম এইসি দৌলত হেজিসকো যারা আবার কেসি চোর ডাকু কাবিল কুল নেহি ডর। যে এলম, জ্ঞান এমন একটি দৌলত, যার জ্ঞান যত বেশি তার আপনজন তত বেশি। কথাটা বাস্তব না অবাস্তব? আর যার ক্ষমতা যত বেশি তার দুশ্মন তত বেশি, যার টাকা যত বেশি তার দুশ্মন তত বেশি। আপন ভাইও পিছনে লাগে যা, লাগে কিনা? তাহলে আপনার সন্তানকে কি টাকাওয়ালা বানাইবেন না জ্ঞানওয়ালা বানাইবেন? জ্ঞানটা তার ভিতরে। আপনাদের সাথে এই যে রাকিব হুজুর, ওনার বাড়ি হচ্ছে ভোলা, আমার বাড়ি হচ্ছে হাতিয়া, কি ক্ষমতার কারণে পরিচয়টা হইলো, টাকা পয়সার কারণে পরিচয়টা হইলো, না জ্ঞানের কারণে পরিচয়টা হইলো? আমার ছোটখাটো কিছু বিদ্যা জ্ঞান থাকায় আপনাদের এই প্রতিষ্ঠানে আমাকে একটু সুযোগ করে দিছে। এটা কি আমার জ্ঞানের দ্বারা হয়েছে না? তা আপনার সন্তানকে যদি আপনি শিখাইতে পারেন, আপনি মা হিসাবে ধন্য, আপনি বাবা হিসাবে ধন্য, আপনি ভাই হিসাবে ধন্য। তবে আপনাকে মনে রাখতে হবে, আমরা একটা কথা সচরাচর বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই কথাটাকে এখন আপডেট করা হয়েছে, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষিত চোরের অভাব নাই, আছে না নাই? শিক্ষিত সাদাবাজের অভাব নাই, শিক্ষিত দুর্নীতিবাজের অভাব নাই, শিক্ষিত নাফরমানের অভাব নাই। শিক্ষিত বেশিরভাগ, কম বলছি না আমি, বেশিরভাগ, সবাই না, এদের মধ্যে ভালো আছে না নাই? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। কেন? ছোটবেলা থেকে মা বাবা তাকে টাকা চিনাইছে, আর বড় হয়ে ওই সন্তান বলতেছে যে তুমি তো টাকা চিনাইছো, তাহলে তোমার পিছনে ওষুধের খরচ আমি টাকা খরচ করব না, তুমি বৃদ্ধাশ্রমে থাকো আর আমি টাকা জমাইতে থাকি। তাহলে সন্তানদেরকে কি টাকা চিনাইবেন না শিক্ষা চিনাইবেন? শিক্ষা। আমার কথা একবারে শেষ পর্যায়ে, আপনাদের কি কষ্ট হয়? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এবার আসেন শিক্ষা নিয়ে আমার 2-3টা মিনিট কথা। 1 নাম্বার কথা, পূর্ব আলোনিয়া দিন মোহাম্মদ দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এটা আল্লাহ তাআলার একটি নিয়ামত। এই নিয়ামত পায়া আপনারা খুশি না বেজার? আওয়াজে কই বেশি খুশি না অল্প স্বল্প খুশি? খুশি না বেজার? খুশি। তাহলে খুশির সাথে আর কয়েকটা কাজ করতে হবে, হাসি হাসি। 1 নাম্বার কাজ, সন্তানটা মাদ্রাসায় দিছেন, মোবারকবাদ জানাচ্ছি। কেন দিছেন? 2টা আশা। 1 নাম্বার, এই সন্তানটা আমার আল্লাহর দেওয়া আমানত, আর আমি মাদ্রাসায় এজন্য দিয়েছি, আমার সন্তান প্রথমে আলিফ বলবে, আর আলিফে আল্লাহর পরিচয় পাবে। কার পরিচয়? আমার সন্তানটা এই মাদ্রাসায় পড়ার পরে অজু চিনবে, পবিত্রতা চিনবে, নামাজ বুঝবে। আমার সন্তানটা যেন আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমার সন্তান যেন আমার কবরের পাশে দাঁড়িয়ে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আমার এই ক্ষুদ্র বয়সে 10-12 বছর মসজিদ মাদ্রাসা লয়ে আছে। আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, অনেক লোক আমাদের পকেটে টাকা দেয়, হুজুর 1000 টাকা দিছি, বাড়ির দক্ষিণ দিয়ে আমার আব্বার কবর আছে, বালা করে একটু জিয়ারত করি আইয়েন। আচ্ছা বলেন, এই ভাড়া করি জিয়ারত কত বড় নাফরমান তুমি? তোমার বাবার কবরের পাশে যায়া একটা সূরা পড়ার, একটা বার বাবার জন্য দোয়া করার সৌভাগ্য হয় নাই। তুমি তো সন্তান না, সন্তান নামের কলঙ্ক, তুমি একটা ব্যর্থ সন্তান। কি কথা বাস্তব না? কি করলা তুমি তোমার জিন্দেগিতে মিয়া? কি করবা তোমার টাকা? কি করবা তোমার বাড়ি? কি করবা তোমার বিল্ডিং? কি করবা তোমার ক্ষমতা? এজন্য আপনারা এখান থেকে শিক্ষা নেন। আর কিছু হোক বা না হোক, আমার মৃত্যুর পর, মৃত্যু হবে কিনা সবার? হবে আরো 40-50 বছর পরে, নাকি নাকি এখান থেকে বাহির হওয়ার কোনো গ্যারান্টি নেই? আমি যে মাইকটা হাত থেকে রাখবো, এখান থেকে বাহির হবে, এই গ্যারান্টি আছে না। তাহলে আপনার সন্তানকে পরকালের জন্য তৈরি করার জন্য আমাদের মাদ্রাসাতে দিয়েছেন, এজন্য আপনাদেরকে মোবারকবাদ। প্রথমে সন্তানকে কোরআন শিখান, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আমাদের কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। আপনার সন্তানকে আপনি বড় প্রফেসর বানান, অসুবিধা নাই। তবে আপনার সন্তানের ভিতরে যদি শুরু থেকেই কোরআন থাকে, আল্লাহর ভয় থাকে, পরকালের ভয় থাকে, কবরের ভয় থাকে, আপনার সন্তান ডাক্তার হবে ঠিক, কিন্তু ডাক্তার নামের ডাকাত হবে না। ডাক্তার নামের ডাকাত আছে না নাই? ডাক্তার নামের ডাকাত আছে না নাই? ডাক্তার হওয়া দেশের জন্য উপকার, ডাক্তার ছাড়া দেশ চলে না। সুতরাং আপনার সন্তানকে ডাক্তার বানান, তবে ডাক্তার বানানোর আগে কোরআনের শিক্ষাটা দিয়ে দেন। আপনার সন্তান ডাক্তার হবে মানুষের সেবার জন্য, আর মানুষ হবে নিজের জিন্দেগি ঠিক করার জন্য। কথা কি বুঝতে পারছেন? এবার আপনাদের একটু সমালোচনা করি। মাইক তো আমার হাতে, আপনারা বলবেন হুজুর আমগো হাতে দিলে আমরাও করতাম। আপনারা আমাদের সমালোচনা করিয়েন, সমালোচনার দ্বারা বিবেচনা আসে, তবে সমালোচনাটা যেন হয় গঠন ভিত্তিক, আলোচনা পরামর্শ, নাকি? আমরা আমার হাতে মাইক, আমরা আপনাদেরকে দোষারোপ করেই যাব না। আপনাদের জন্য আমরা একটা বক্স রাখছি, ওখানে আপনারা আমাদেরকে পরামর্শ দিয়েন, ফোনের মাধ্যমে আইসেন, যোগাযোগ করেন। আমি এই মাদ্রাসার শুরু লগ্ন থেকেই 2022-এর ফেব্রুয়ারি থেকে আসি, তা আমার অভিজ্ঞতা থেকে আমি 2-3টা কথা বলবো, আপনাদের অনেকের গায়ে লাগবে, হয়তো এখানে আছেন কেউ। আল্লাহর রাস্তায় আমি মাপ চাই নিচ্ছি আগে আপনাদের একজন দায়িত্বশীল হিসাবে। আমরা সুন্দর ভাষায় বললে আমরা চাকরি করি, আর যদি আরেকটু বলি আপনাদের খেজমত করি, আরেকটু যদি বলি আপনাদের কর্মচারী। এটা হাদিসের ভাষা, কুল্লুকুম রাইন, তোমরা সবাই রাখাল। মানে আমরা রাখাল করলে একটু রাগ করবো, মা আমার হুজুর রাখাল, আমি রাখাল, এটা আল্লাহ নবীর হাদিস। তুমি রাখাল, তুমি দায়িত্বশীল, তুমি অভিভাবক, তোমাকে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তানটা মাদ্রাসায় আসছে, অনেক ক্লাস আমি জিজ্ঞাসা করি, বাবা তোমার মন খারাপ কা, দাঁড়াও পড়া বলো। ছেলে বলে সকালে কিচ্ছু খাই আসি নাই। এটার জন্য একমাত্র দায়ী আছেন হুজুর, হলা খাই এলো না কা, নাকি ইব্রাহিম হুজুর? কে? আপনি মাদ্রাসার প্রধান, আপনার ক্লাস হলো না, ভাত খাই এলো না কা, সকালে নাস্তা করে এলো না কা, সম্পূর্ণ দোষ আপনার। কে আমার কথা বুঝছেন? কার দোষ? আমি আপনাকে দোষ দিতে রাজি না, আপনারা কোন কার দোষ? 2 নাম্বার, আপনার ছেলে 10 দিনের বেশি ডায়েরি বাড়িতে মা খুলি দেখানো। ছেলেরে আমি পড়া দিলাম আলিফ থেকে মিম, খোলা লিখে এনেছে ত থেকে জ। কিরে কি এনেছ? আই লিখছি আম্মা দেখানো। তাহলে এই যে ডায়েরিটা আপনি দেখলেন না, এই দোষটা আমার, আমি ক্লাস টিচার, কেন দোষটা আমার নাকি কার? আপনারা কোন কার? আপনাকে আমি কইতে রাজি না। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আপনার সন্তান, আপনার সন্তান এমনও এই 3 বছর 4 বছরের অভিজ্ঞতা, হোল আসেনি, কিন্তু হোলার বাপ গারা আইজু চিনি না, বাইতে আছে বিদেশ ন, মরা তোর বাপ কড়ায় গাজীনগর, তোর বাপ কড়ায় তো দোকানে চা খা। কিন্তু এই 3 বছরের ভিতরে এই অভিভাবকটার সাথে আমার মতো ব্যর্থ হুজুরের দেখা হলো না, এটা একমাত্র দোষ আমার। তা আমি একটা হুজুর হইলাম, তার বাপের চিনলাম না, এটা দোষ আমার না? হ্যাঁ, তাইলে বুঝেন, নিজেদের সমালোচনাটা নিজের একটু করেন। 3 বছর আপনার ছেলে প্লে থেকে এখন 3য় শ্রেণীতে পড়ে, এই ফোলার বাপের আমি চিনি না। বলেন, নিজেদের কথা নিজের একটু বলেন না। আপনি কি বলবেন? আপনার সন্তানের জবাব কি দিবেন? জিন্দিগির প্রতি একটু দয়া করেন, নিজেদের প্রতি একটু রহম করেন। আমার কথা কি রাগ করতেছেন? আমার পরে মূল আলোচনা আছে, আমি শেষ করছি, আর 2টা মিনিট। এরপরে আপনাদেরকে যে কথাটা বলার, আপনার সন্তানটা মাদ্রাসায় দিয়েছেন, আসতেছে, আপনারা অভিভাবক সবাই না, কিন্তু 2-1 জন যারা আছেন আমি তাদেরকে বলতেছি, সবাই না। অনেকে ফোন দেয়, হুজুর আজকে এই ডায়েরিতে এটা কি লিখলেন, আমি বুঝি নাই। হ্যাঁ, ভালো কথা, তিনি বুঝেন, আমাকে ফোন দিছে। সচেতন গার্ডিয়ান, আরো সচেতন গার্ডিয়ান আছে আমাদের, কি জানেননি? আরো সচেতন গার্ডিয়ান হইলো, বাবা
আগামী সপ্তাহ তো আমরা তোর নানুগো বাড়িতে যাবো, তো তোর নানুগো বাড়িতে যাইলে তোর দাদুগো বাড়িতে যাইলে হাতের লেখা তো লেখন লাগবে। আজকে হাসকান লিখিল, একসাথে ফাঁসকান লেখাইছে কোয়ান একা করে হাতে দিন হুজুরের বুঝ দিয়ে দিবি, কারণ হুজুর তো সোজা কিচ্ছু বুঝে না। আনি দিল কিরে মনার লেখা এটা কোন দিনের মা লেখাইছে। আরো চালাক আরো সচেতন গার্ডিয়ান আছে, কি ছেলে লিখতে দেরি হয় এজন্য নিজের হাতে লিখে দিছে। মাশাআল্লাহ খান কি সুন্দর, কি সুন্দর সচেতন গার্ডিয়ান। তা আমরা হুজুররা তো মনে করেন হাঞ্জি বিয়োগা টু বিয়োগা গাদ দিয়ে চলে আইছি, হোলানি আনি লেখা দিছে কিরে মনা লেখা তো এটা তোর না। হোলাই যারা মিম শিখাইতে শিখাইতে গার গাম শেষ, এত সুন্দর মিম কেমনে লিখলো, হোলাকার আফু লিখে দিছে। কে লিখে দিছে? তা আমি সুন্দর করে বড্ড করে গুড লিখে দিয়েছি, যা তোর আফুরও গুড। আমি কাজটা ঠিক করছি না? তার আফু এত সুন্দর করে লেখাটা লিখছে, তার গুড দেওয়া দরকার আছে না? আপনারা রাগ করেন না, এগুলো আপনাদের। আপনার বাচ্চা এখনো পর্যন্ত হাতের লেখাটা আপনি লিখে দেন কেন? এটা তো আপনার দয়া না। আমার আরো অনেকগুলো কথা ছিল, কোনো নোট নাই, আপনাদের টাকায় বলতেছি। যা আসছে যতটুকু আল্লাহ বলাইছে এই কথাগুলো থেকে কেউ আমার উপর রাগ না করে সর্বশেষ যে কথা থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি, আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ করছি আপনাদের সন্তানদেরকে এমন একজন সন্তান হিসেবে গড়ে তোলার, যেই সন্তানটা মানুষ হওয়ার পরে আপনি মা হিসেবে গর্ব করতে পারবেন আমি অমুক সন্তানের মা, আপনি বাবা হিসেবে গর্ব করতে পারবেন আমি অমুক সন্তানের বাবা, আপনি দাদা হিসেবে গর্ব করতে পারবেন আমি অমুক সন্তানের দাদা। আপনি কি চান না আপনার সন্তানটা এমন একজন মানুষ হোক, সমাজের লোকেরা যেন তার কাছে আসে, তার কাছে আসার পরে আপনার নামটা, অভিভাবকের নামটা স্মরণ করে আপনার সন্তানটা এমন একটা মানুষ হোক? এটা আপনারা সবাই চান কিনা? তাহলে চাইতে হইলে আজ থেকে কি করতে হইব? এক নাম্বার কাজ, সন্তানটাকে টাইম টু টাইম মাদ্রাসায় পাঠাইতে হবে। মাদ্রাসাতে প্রতিদিনের ডায়েরির তারিখ দেওয়া আছে, তারিখ অনুপাতে আপনি দেখেন আপনার বাচ্চার হাতের লেখাগুলো দিছে কিনা। প্রিয় হাজিরিন, আপনারা সকলেই আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, শিক্ষকদের জন্য দোয়া করবেন, ছাত্র অভিভাবকদের জন্য দোয়া করবেন। আমার অগোছালো কথা আমি গোছাইয়া বলি নাই। কেন গোছাই বলি নাই? একটা রোগী ডাক্তারের দোকানে গেছে, ডাক্তার জিজ্ঞাসা হলো কি সমস্যা? মাথা ব্যথা, পেটে ব্যথা, কোমর ব্যথা, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। রোগ হইলে ভ্যারাইটিস, ওষুধও দিয়ে দিছে ভ্যারাইটিস। এখন আমি দেখতেছি আমাদের আপনাদের অনেকগুলো ভ্যারাইটিস রোগ আছে, এজন্য আমি ভ্যারাইটিস কথা বলছি। যে কথাগুলো বলছি সবগুলো থেকে গুছগাছ করে বাচ্চার ঠিকমতো ডায়েরি, ঠিকমতো মাদ্রাসার ড্রেস, ঠিকমতো বাচ্চা বিশেষ করে খাওয়ানোর বিষয়টা, কিভাবে একটা বাচ্চা সকাল 8টা থেকে রওনা দিয়া 12টা 12:30 পর্যন্ত উপবাস ক্লাস করে, আপনি কেমন মা, আপনি কেমন বাবা? আর আমরা সবাই কি করি জানেন? আমরা সবাই বাচ্চাদেরকে দায়িত্ব দেখাই কিন্তু দায়িত্ববান হই না। যেমন হুজুর এই হোলাগুনে ক্লাস 4 হয়, কি হওয়ান আপনারা একটা ওয়াক্ত নামাজও পড়ে না। খুব সুন্দর দায়িত্ব দেখাইছেন। এবার আমার জিজ্ঞাসা, ফজরের সময় এই ছেলেটাকে আমার বাড়িতে ছিল না আপনার বাড়িতে ছিল? কথা বলেন। জোহরের সময় কার কাছে ছিল? আপনাদের কাছে। আসরের সময় আপনাদের কাছে, মাগরিব এশা আপনাদের কাছে। আমাদের কাছে 4 ঘন্টা লাই, এই 4 ঘন্টা পড়াও ঠিক করতে হইব, এই 4 ঘন্টা ফলা বাড়িতে গালি কিনলে হেটাও ঠিক করতে হইব, এই 4 ঘন্টা ফলা ফড়ে না কিনলে হেটাও ঠিক করতে হইব, নামাজও ঠিক করতে হইব। আপনারা কি করবেন? কোনো মা যদি নিজের হাতে মোবাইল টিপে আর সন্তানকে যদি বলে নামাজে যা, এই ছেলে যাইব? কথা কন। বাপে কয় যে আমার 1 প্যাকেট বিড়ি নিয়ে আয়, আমি আঞ্চলিক বলি, শুদ্ধ উদ্যোগ করবার সময় নেই, সময় কম। কয় যে আল্লাহ 1 প্যাকেট বি লই আন, কে কয়? বাপে। তো বি আনছে, তুই যে বেজাই দিকে যা, তুই মসজিদের দিকে যা। কি কথা বুঝেন না? বাপে বি গিয়া বেজাই হলার কি কয়? তুই মসজিদের দিকে যা। আরে যা মসজিদে যা, তুই মাদ্রাসাত হয়স। এবার আঙ্গরায় কি কয়? হুজুর হোলারে এত কোন কইছি এই হোলা মসজিদে জানো, কিন্তু হোলায় কা আব্বা বি চালা আর আই বুঝি মসজিদ চালাইয়াম। আল্লাহ আমাকে অভিভাবক করে বুঝার তৌফিক দান করুক। রাগ করছেন নি আপনারা? যাক, আমি আর কইলাম না, যাই বলার আছে সামনে ইনশাল্লাহ টুটুল স্যার মন প্রাণ ভরে আপনাদেরকে বুঝাইবেন, বলবেন। আমার অগোছালো কথা থেকে যে কথাগুলো হাসি দিয়ে ফালাই দিয়েন না, কথাগুলো একটু হাসি মাতি বলছি আর কি, কিন্তু কথাগুলো বাস্তব না বাস্তব। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।